আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রায় ৭ বছর পর বরিশালে আসলাম শ্বশুরবাড়িতে। বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে প্রতি বছর আসা হয় না। তো এবার আগের থেকেই নিয়ত করে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ নিয়ত পূরণ হয়েছে। অনেক ঘুরলাম। আমরা চলে এসেছিলাম সেদিন বধ্যভূমিতে, যেখানে যুদ্ধের সময় মানুষকে নির্যাতন করে মারা হতো। এই ঘরগুলি দেখছিলাম আর চিন্তা করছি সেই সময়টা না কত কষ্টের গেছে। আসলে সেই কষ্টটা আমরা অনুভব করতে পারি না সেভাবে, যেভাবে তাদের জীবনটা শেষ হয়েছে যুদ্ধের সময়। আসলে এসব জিনিস দেখলে অনেক কষ্ট লাগে। তবে দেখার দরকার, বাচ্চাদের শেখানোর দরকার। কারণ আমরা যতটুকু জানি আমাদের বাচ্চারা অনেক পিছিয়ে আছে। তারা হলো যুদ্ধের ঘটনাগুলো কিছুই জানে না। আমরা যদি কিছু না বলি তারা কিন্তু আরও জানবে না। তাই আমি যেখানে যাই যদি এমন কিছু দেখি যে ইতিহাসে লেখা আছে বাচ্চারা জানে না, সেগুলো আমি জানানোর চেষ্টা করি। তো আমার ছেলেকে নিয়ে আর 2 ভাগ্নিকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, সেখানে অনেক ভিডিও তৈরি করলাম, বাচ্চাকে পড়ে পড়ে শোনাইলাম এখানে কি কি আছে, কোথায় কিভাবে মানুষকে মারা হয়েছে, সব তাকে ঘটনাগুলো পড়ে পড়ে শোনাইলাম, ঘুরে ঘুরে দেখাইলাম, যাতে সেও অভিজ্ঞতা অর্জন করে, কোনো একদিন সেও তার বাচ্চাদেরকে বলতে পারে। তো বরিশাল শহর অনেক সুন্দর। যারা আছেন তারা তো জানেন, যারা আসবেন অবশ্যই এই বধ্যভূমিতে ঘুরে যাবেন। এত সুন্দর, দেখার মতো আরও অনেক জায়গা আছে। আমার ছেলে কিন্তু অনেক খুশি হয়েছে। আমার ছেলে বারবার বলতেছে, আম্মু এবার থেকে কিন্তু প্রতি বছর পরীক্ষার পরে আসব। দাদাবাড়ি বলে কথা, রক্তের টান, তাই না? এটা প্রত্যেকটা মানুষের এরকম, রক্তের টানটাই অন্যরকম। তো অনেকগুলো ভিডিও রেডি করলাম এবং অনেকগুলো ছবি উঠাইলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন এবং দেখছেন কমেন্ট করে জানাবেন। আমি এই মুহূর্তে বরিশাল থেকে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি কোথায় কোথায় ঘুরলাম। তো অবশ্যই কমেন্ট করে দেখবেন। তারপরে আমরা চলে গেছিলাম বরিশালে কেতলিতে। এটা একটা রেস্টুরেন্ট, তবে খুব ভালো লেগেছে আমার। এখানে বসে এক কাপ কফি খেলাম, কিছু ছবি উঠাইলাম ঢং ঢং করে, ভিডিও করলাম। কফিটা বেশ ভালো ছিল। যারা এখনও কেতলিতে যান নাই, বরিশালে আছেন, অবশ্যই যাবেন। যদিও এটা প্রমোশনাল ভিডিও না, কিন্তু আমার ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আহনাব তো খুব খুশি, কেতলিতে এরকম একটা বাইরে দোলনা আছে। আমিও কিছুক্ষণ দোল খেলাম, খুব ভালো লেগেছে। বরিশাল শহর খুবই সুন্দর। আমাদের ময়মনসিংহ শহরও সুন্দর, তবে এক একটা শহর এক এক রকম করে সাজানো। তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পাশে থাকবেন সব সময়। ভিডিওতে একটু কমেন্ট করবেন, কারণ ইউটিউব চ্যানেলটা যেহেতু আমার নতুন, আপনারা যদি পাশে থাকেন আমি একটু আগাইতে পারবো, তাহলে পিছিয়ে পড়ে থাকবো। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।